মানসিক কুধারণা থেকে বেঁচে থাকার পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের পিছে লেগো না, স্পাইগিরি করো না, অন্যের পেছনে গোয়েন্দাগিরি করো না। এই দোষটাও আমাদের মধ্যে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দোষ আবিষ্কার করা। অমুক দিকে কেন গেল সে, নিশ্চয়ই কোনো দুর্বিসন্ধি আছে, খারাপ মতলবে গেছে, লাগলেন তার পিছনে। এই কথাটা কেন বলল সে, নিশ্চয়ই তার কোনো খারাপ উদ্দেশ্য আছে, লেগে গেলেন পিছনে। এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? এমনকি এই রোগটাও তথাকথিত ইসলামিস্ট যারা আমরা বিভিন্ন দলের পক্ষে, বিভিন্ন গ্রুপের পক্ষে, বিভিন্ন হুজুরের পক্ষে, বিভিন্ন মৌলবী সাহেবদের পক্ষে হয়ে অন্য মৌলবী সাহেবদের বা ভিন্ন মতের মুসলমানদের ঘায়েল করার জন্য আমরা তথাকথিত জেহাদ করি। শয়তান যেটাকে আমাদের জন্য জেহাদ হিসাবে দেখাইছে, তারা এই ধরনের পাপটা কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি করেন। ঠিক না ভাই? ঠিক। পেছনে লাগা, আরেক হুজুর কি বলল, তাহলে ওনার উদ্দেশ্য কি ছিল, উনি এটা কেন বলল না, তাহলে ওনার উদ্দেশ্য কি ছিল, উনি তাহলে কি চাচ্ছেন, ওনার ভেতরে কি আছে, ওনার মতলব কি। এই যে ভেতর আবিষ্কার করার চেষ্টা করা, এটা হলো শয়তানের কর্মকাণ্ড। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, কারোর পেছনে গোয়েন্দাগিরি করতে যাবে না। বাহিরে যেটা দেখবা এটা দেখে বিশ্বাস করবা, ভালোটা ধারণা করবা, এরপর যদি তোমার ধারণা ভুল প্রমাণিত হয় তারপরে তুমি সওয়াব পাবা, কারণ তুমি সুধারণা করেছো। আর যদি মন্দ ধারণা করো, বাস্তবে সেটা যদি হয় তারপরে তুমি অপরাধী, কারণ তুমি প্রমাণ ছাড়া একটা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করলে এবং তার পিছে লাগলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নির্দেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাদাবারু, এই মুসলমানরা তোমরা একে অন্যের পিছে লেগো না, একে অন্যের পিছনে লাগালাগি করবে না। অথচ আজকাল এটা আমাদের পছন্দের কাজ। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন তার পেছনের সমালোচনা না করে, গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কোনো ভাই মারা গেলে সেই মৃত ভাইয়ের গোশত খাইতে কি তোমরা কেউ পছন্দ করবে? অবশ্যই করবে না। তাহলে সেটাকে যেরকম অপছন্দ করো, গীবতের পাপটা সেই রকম অপরাধ, এটাকে এরকম অপছন্দ করবে। অথচ এটা আর অপরাধ তো না, আমাদের কাছে এটা ঘি ভাতের মতো হয়ে গেছে। অনলাইন অফলাইন সব জায়গায় মানুষের পেছনে সমালোচনা আমরা করি। ভাইরা আমার, এই সমালোচনা জায়েজ নয়। আমাদের অনেকে বলেন যে অন্যের গীবত করছি, সেটা দোষটা তো তার মধ্যে আছে, আমি তো মিথ্যা বলতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, জিজ্ঞেস করা হয়েছে, তিনি জিজ্ঞাসা করেছেন না তাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কাকে বলে, কোরআন যেটাকে হারাম করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কোনো ব্যক্তির পেছনে এমন কোনো কথা যদি বলো যেই কথাটা তার সামনে বললে তিনি কষ্ট পাবেন, এটাই গীবত। একটা লোক খাটো, আপনি তার পেছনে বললেন বাইটটা, এটা সে শুনলে যদি কষ্ট পায়, তাহলে তার পেছনে আরেকজনের কাছে আপনি বললেন, আপনার আমলনামায় গীবতের গুনাহ হয়ে গেল। কত ডেঞ্জারাস বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকেও, তারপরেও তার পেছনে বলতে পারবেন না, পড়লে হয় তার সামনে বলবেন আর নাহলে চুপ থাকবেন। অনেক গীবতকারীরা বলে যে তার সামনেও আমি বলতে পারবো, তখন আপনারা পাল্টা জবাবে বলবেন সামনে যদি বলার হিম্মত থাকে তাহলে সামনেই বলবা, পিছনে বলার সুযোগ অধিকার নাই। এভাবে সামাজিক সম্প্রীতি নষ্ট হয় এবং দূরত্ব বাড়ে। এর পাশাপাশি 6 নম্বর যে শিক্ষা এই সূরা হুজরাত আমাদেরকে দিচ্ছে, সেটা হলো যাতে করে প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করে তাকওয়া দিয়ে। কোনো মানুষ শিক্ষাগত যোগ্যতা, কোনো পদমর্যাদা, কোনো নাম যশ খ্যাতি, কোনো পরিচিতি, কোনো বংশমর্যাদা, এগুলোর কোনোটার ভিত্তিতে কোনো মানুষের মর্যাদা নির্ণীত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে মানুষের মর্যাদা নির্ণয় হবে যেটা দিয়ে, সেটার নাম হলো তাকওয়া। এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বার্তা হিসাবে দিয়েছেন। আমাদের মধ্যে যেন কোনো অহংকার না আসে, আমরা যেন দেখি যে আমি তাকওয়ার দিক থেকে কতটা এগিয়ে আছি, পিছিয়ে আছি। কোনো মানুষের সাথে আপনার কম্পেয়ার হচ্ছে, আপনার মন বলছে যে আমি শ্রেষ্ঠ, সে আমার চাইতে অধম, অথচ আপনি জানেন না তাকওয়ার দিক থেকে সে এগিয়ে আছে না পিছিয়ে আছে। কারণ তাকওয়াটা সুপ্ত জিনিস, কার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ লালন করেন এটা সবসময় বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানুষ সকল, তোমাদেরকে আমি নারী পুরুষ করে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে এক এক দেশে মানুষকে এক এক রকমের করে সৃষ্টি করেছি। এগুলো এই জন্য করেছি যাতে তোমরা চিনতে পারো একে অন্যকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় সবচাইতে বেশি। যে যত বড় মুত্তাকি সে আল্লাহর কাছে তত প্রিয় এবং তত
আল্লাহর পছন্দের মানুষ। বিধায় একজন মুসলমান শ্রেষ্ঠত্বের মাপকাঠি যেহেতু তাকওয়া, এই জন্য তিনি নিজে কখনো বড় মনে করবেন না। তিনি মনে করবেন আমার সাথে যাকে আমি তুলনা করে হয়তো তুচ্ছ মনে করছি, লোকটি হয়তো তাকওয়ার দিক থেকে আমার চাইতে এগিয়ে আছে অথবা কখনো এগিয়ে যাবে, আমার তাকওয়া হয়তো অনেক দুর্বল, সেই জন্য নিজেকে তিনি ছোট মনে করবেন, অন্যকে তিনি বড় মনে করবেন। এবং সমাজে যেই লোকটা সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার, তিনি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, এই জন্য তার মর্যাদা আপনার অন্তরে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে থাকতে হবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন। সূরা হুজরাতের 17 নম্বর এবং সর্বশেষ যে শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আর সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ইসলামের নেয়ামত দিয়েছেন, এটা আমরা না চাইতে পেয়ে গেছি, এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। এবং এই ঈমানের আলামত যেন আমাদের মধ্যে আসে, আমরা যেন ইসলাম গ্রহণ করে আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ করি নাই সে বিষয়টা আমরা মাথায় রাখি, বরং আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন যে আমাদেরকে ইসলামের মতো এই সুমহান নেয়ামত দিয়েছেন, এই পথ দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। এই 7টি বিষয়, এইগুলো যদি আমাদের সমাজে আজ আমরা ধারণ করতে পারি, আমাদের সমাজে যদি এই শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে সমাজ শিষ্টাচার এর অভাবে যে অভদ্রদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে সেটা থেকে মুক্তি লাভ করবে। এবং গুজব এবং মিথ্যার ছড়াছড়ির কারণে যে অশান্তি বিশৃঙ্খলা সমাজে হচ্ছে, আমরা অপরাধী হচ্ছি, গুনাহগার হচ্ছি, সেখান থেকে বাঁচা যাবে। এবং মুসলমানদের মধ্যে, সমাজের মানুষের মধ্যে মীমাংসার মাধ্যমে পারস্পরিক যে গন্ডগোল ফাসাদ এবং সম্পর্ক অবনতির ঘটনাগুলো আছে সেগুলো কমবে। সেই সাথে একে অন্যকে বিদ্রুপ করা, একে অন্যের পেছনে লাগা, একে অন্যের শত্রুতা করা, একে অন্যকে অভিযুক্ত করা, একে অন্যের নাম বিকৃত করা, এই অভিযোগগুলো থেকে বাঁচার মাধ্যমে আমরা খাঁটি মুসলমান হতে পারবো। এই সাথে মানুষের প্রতি কুধারণা করা, কারোর পেছনে সমালোচনা করা এবং কারোর পেছে লাগা, এই অপরাধগুলোর মাধ্যমে যে সামাজিক বিশৃঙ্খলা হয়, সমাজে অসম্প্রীতি হয়, সম্প্রীতি নষ্ট হয়, এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এবং সেই সাথে মুত্তাকি এবং ভালো মানুষদের মূল্য দিতে থাকা শিখবো। আজকে যেরকম সমাজে যার পয়সা বেশি, যার দাপট বেশি, যার ক্ষমতা বেশি, তাকে মানুষ শ্রেষ্ঠ মনে করে, তাকে সালাম দেয়, ভালো মানুষের এখন মর্যাদা সমাজে নেই। অথচ সূরা হুজরাত বলছে, হে ঈমানদারগণ জেনে রাখো, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুত্তাকি মানুষগুলো, পরহেজগার মানুষগুলো। একটা সময় আমাদের দেশে দেখা যেত সমাজের সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ হয়তো কোনো স্কুলের টিচার অথবা কোনো মাদ্রাসার শিক্ষক বা কোনো মসজিদের ইমাম বা কোনো সৎ মানুষ, তার তেমন কোনো পয়সা কড়ি নেই, হয়তো তিনি গরিব মানুষ, সাধারণ মানুষ সমাজের, কিন্তু সৎ, সবাই জানে এই ব্যক্তিটাকে সমাজের প্রত্যেকটা মানুষ সম্মান দিত, সালাম দিত, ইজ্জত করত। আর এখন যার ক্ষমতা আছে, যে নেতা হইতে পেরেছে, যার কাছে অনেক টাকা আছে, যার কাছে অনেক পাওয়ার আছে, যার গায়ে অনেক জোর আছে, তাকে দেখে সবাই সালাম দেয় এবং সম্মান করে। সমাজ আজ অসুস্থ হয়ে গেছে। আর সেই কারণে সূরাতুল হুজরাত এটা পুনর্পাঠ আমাদেরকে করতে হবে, প্রত্যেকটা মানুষকে পড়তে হবে। মাত্র 18টি আয়াত, অর্থ সহকারে, সংক্ষিপ্ত তাফসীর সহকারে এটি আমাদেরকে ধারণ করতে হবে। সেই সাথে আল্লাহর দেওয়া এই নেয়ামত, ঈমানের নেয়ামত, ইসলামের নেয়ামত, এটা আমরা পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। বিশেষ করে চাওয়া ছাড়া আমরা পেয়ে গেছি। আর এই তৌফিকটা আমাদের হাসিল হবে তখন যখন আমরা এই সূরাটা সুন্দর করে, ভালো করে, অর্থ সহকারে বুঝবো, তাফসীরটা জানার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের এই 7টি শিক্ষার সবগুলোকে আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থেকে দুইটা আমাদের এখানে চাটা নাই, আচ্ছা আচ্ছা দিছিলাম, চা দিছিলাম তো, 1 ঘন্টা আগে চা দিয়ে বসে আছেন। ভাই, অনেকগুলো প্রশ্ন আসছে, আমরা যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হয়তো সব প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে, যেহেতু রাত কম হয়ে নাই, অনেক রাত হয়ে গেছে। বিসমিল্লাহ। ক্যামেরাম্যানরা ভাই জলদি বসেন। জি,
বিসমিল্লাহ। এই ক্যামেরাম্যান ভাই বসেন, এতক্ষণ লাগতেছে কেন? যারা রঙের কাজ করেন, পরিষ্কার করার পরও দেখা যায় গায়ে রঙের ছোটোখাটো ফোঁটা লেগে থাকে, এক্ষেত্রে গোসল ও অজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যারা রঙের কাজ করেন সেসব ভাইদের রঙের কাজ করতে গিয়ে শরীরে রং লাগে, আর বেশিরভাগ রঙই সাধারণত এরকম যেগুলোর কারণে আমাদের ত্বকের উপরে, চামড়ার উপরে আলাদা একটা প্রলেপ পড়ে যায়। তো এইরকম রং যদি হয় তাহলে সেক্ষেত্রে এই রং দূর করা ছাড়া অজু করলে অজু হবে না, গোসল করলে গোসল হবে না। আর যদি রংটা হয় এরকম চুনের মতো হালকা রং, যেটা আসলে চামড়ার উপরে আলাদা কোনো স্তর পড়ে না, প্রলেপ পড়ে না, তাহলে সেক্ষেত্রে সেই রং থাকা অবস্থাতেও যদি আপনি অজু করেন এবং ডলে অজু করেন, তাতে আপনার অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন কথা হলো, ছোটোখাটো রঙের যে ছিটা পড়ে সেগুলো হয়তো আমরা অনেক সময় দূর করতে পারি না, আবার আমাদের নামাজ পড়তে হয়। তো এই ক্ষেত্রে করণীয় হলো, রং রিমুভ করার জন্য বিভিন্ন রকমের ওয়েল পাওয়া যায়, তেল পাওয়া যায়, বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল পাওয়া যায়, যেটা দিয়েই হোক আপনাকে রংটা তুলতে হবে। কারণ আপনার ত্বকে যদি রং লেগে থাকে, সে রংটা যদি সাধারণ রং না হয়ে ধরেন প্লাস্টিক পেইন্ট বা এমন কোনো রং হলো, যেই রংটা প্লাস্টিক পেইন্ট ছাড়াও অনেক রং আছে, যে রঙগুলো চামড়ার উপরে লাগলে, শরীরে লাগলে শরীরের উপরে আলাদা স্তর পড়ে যায়, অর্থাৎ চামড়ায় পানি যায় না ওই রং থাকলে, তাহলে সেই রংটা যেভাবেই হোক কোনো কেমিক্যাল দিয়ে হলো আপনাকে দূর করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এছাড়া যদি আপনি উজু করেন তাহলে আপনার উজু হবে না, আর উজু না হলে নামাজও হবে না। এই জন্য রঙের কাজ যারা করেন, যেহেতু মুসলমান নামাজ পড়তে হবে, তারা রং রিমুভ করার জিনিসগুলো রাখবেন এবং এমন পোশাক আশাক পরে রঙের কাজ করবেন যে শরীরে খুব কম লাগে, যদি লেগেও যায় তাহলে সেগুলো একটু দেখে দেখে রিমুভ করে তারপর উজু করতে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কেউ জাদুগ্রস্ত কিনা কিভাবে বোঝা যাবে? কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ, আবার কোনো কোনো সময় একটু দুরূহ। আমাদের সমাজে জাদুগ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি, তারা অনেকে জাদুগ্রস্ত, আবার অনেকে মানসিক রোগী। সাধারণ মানসিক রোগীকেও অনেক সময় জাদুগ্রস্ত বা জিনে আক্রান্ত রোগী হিসাবে আমরা মনে করি, এটা অনেক সময় ভুল হয় আমাদের। তো এই জন্য জাদুগ্রস্ত রোগীর কিছু আলামত আছে, সে আলামতগুলো দেখে আমরা নিরূপণ করতে পারি কোন ব্যক্তিকে জাদু করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এর আগে বলে রাখি যে ব্ল্যাক ম্যাজিক যে করে আর যে করায় পয়সা দিয়ে, এই উভয় ব্যক্তি শুধু কাবিরা গুনাহকারী নয়, বরং এই জাদুর কাজ যে ব্যক্তি করে, জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্তির মুখোমুখি সে ব্যক্তি হবে, মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে। এইটাই হলো ইসলামী শরিয়ার বিধান, এত জঘন্য অপরাধ। আর জাদুর বাস্তবতা, এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করেন। তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই, তারা অলৌকিকতাকে অস্বীকার করেন। আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে, নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কিনা, বা জেনে ধরা রোগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা, একটু যদি অনুসন্ধান করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয়, নির্মোহভাবে করা হয়, আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনার জন্য আর কিচ্ছু দরকার নাই, এই একটা পয়েন্টই যথেষ্ট। কারণ অনেক জিনে ধরা রোগী আছে, যেই জিনে ধরা রোগীদের পুরো অবস্থা যদি পর্যবেক্ষণ করেন আপনি, তাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা যে অলৌকিক, সেই সমস্যাটা যে কোনো লৌকিক সমস্যা না, সেই সমস্যাটা যে সাধারণ কোনো সমস্যা না, অসুখ না, এটা বোঝার জন্য আপনার পণ্ডিত হওয়া লাগবে না, বেশি সময় অপেক্ষা করা লাগবে না। যারা জিনের রোগী দেখেছেন এবং জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়েছে, স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন, তাদের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং এরকম বহু দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জিনের মধ্যে জিন জাতির অস্তিত্বের কথা বলেছেন। আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা, বোনেরা, অনেক নাস্তিক বন্ধুরা, তারা জিনের অস্তিত্বকে স্বীকার করে না, অথচ
জিনের উপদ্রব যে বাসা বাড়িতে হয়েছে তারা জানে জিন আছে না নাই, তার উপদ্রব দেখে অনুমান করতে পারে, নিশ্চিত হতে পারে তারা। আমি ব্যক্তিগতভাবে এরকম কয়েকটা ঘটনার কথা জানি, যে বাসায় মেয়েরা হয়তো কোনো তরকারি কেটে, ধরুন কুমড়া কেটে ফালি করে রেখেছে, তাকিয়ে দেখে ফালিটা নাই, নিয়ে গেছে। কে নিয়ে গেছে? আমার কোনো বিজ্ঞান মনস্ক ভাই এটার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না। ফ্রিজ থেকে ডিম এনে ড্রয়িং রুমে মাঝখানে ছেড়ে দিস, কে ফেলেছে? কোনো ব্যাখ্যা বিজ্ঞান মনস্ক ভাইরা দাবি করতে বের করতে পারবেন না। এবং হয়তো জিনে কোনো ব্যক্তির উপরে আক্রমণ করেছে, তার উপরে সওয়ার হয়ে বসেছে, এই ব্যক্তি তাকে নিয়ে গাছের ডালে নিয়ে গেছে। এ ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে অনেকবার ঘটেছে। এবং জাদুগ্রস্ত রোগীর বিষয়টা আরো পরিষ্কার। বিশেষ করে কোনো ব্যক্তি যখন জাদুগ্রস্ত হয়, জাদুর অনেক প্রকার আছে, এক একজনকে এক একভাবে জাদু করা হয়। নারীদের উপরে অনেক সময় ভিন্ন ধরনের জাদু করা হয়, পুরুষদের উপরে ভিন্নভাবে জাদু করা হয়। এই জাদু কারোর উপরে করা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত সহ্য করতে পারে না, কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। গত বোধহয় কয়েক সপ্তাহ আগে আমার বাসায় এরকম একজন রোগীকে এক ভদ্রলোক নিয়ে আসলেন, এনে বললেন, ভাই এই লোকটাকে কেউ বা কারা জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। এবং তার আলামত হিসেবে তারা বললেন যে এ আজানের আওয়াজ শুনলে পাগলের মতো ছটফট করে, সে টিকতে পারে না, এবং কোরআনে কারীমের তেলাওয়াত সে শুনতেই পারে না। আমার চোখের সামনে তার সঙ্গে যখন কথা হচ্ছিল, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তার শরীরে আমি নিজে চোখের সামনে দেখলাম যে তার পাগুলো, আঙ্গুলগুলো এরকম সব বাঁকা হয়ে যাচ্ছে, পুরো শরীর কোকড়ায় বোকড়ায় যাচ্ছে ভয়ঙ্কর ভাবে। আমার বিজ্ঞান মনস্ক ভাইয়েরা, কোরআন তেলাওয়াতের সময় কেন এমন হয়? তেলাওয়াত শেষ আবার সে স্বাভাবিক, এটার কোনো ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত হয়তো দাঁড় করাতে পারবেন না। এই জাদুর অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন, জিনের উপদ্রব হয় সে কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এই জন্য কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো কোরআনে কারীমের তেলাওয়াত সাধারণত জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায়, কখনো শরীর ফুলে ওঠে, কখনো ছটফট করে, কখনো সে তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে। আমার পরিচিত অনেক মানুষ আছে এমন, যাদের কথা জানি আমরা, কোরআন তেলাওয়াত তারা সহ্য করতে পারে না। এটা একটা আলামত যে এই লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরকম আরো বহু আলামত আছে। কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা হলে এই ব্যক্তি দিন দিন শুকায় যায়, খেতে পারে না, বাসার থেকে বের হতে পারে না, বিছানা থেকে উঠতেও পারে না ভালো করে। এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই। গত জুমার আগের জুমায় সম্ভবত এরকম এক রোগীর কাছে এক ভদ্রলোক আমাকে নিয়ে গেলেন। তার দেশের বাইরে বিভিন্ন নামি দামি হাসপাতালে ট্রিটমেন্ট করেছেন, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, তার কোনো রোগ ধরা পড়ে না, কোনো ডায়াগনোসিস হয় না। তার সমস্যা হলো তিনি বিছানা থেকে উঠতেই পারেন না, দুর্বল হয়ে পড়ে থাকেন, এবং সমস্ত ট্রিটমেন্ট করার পর খোলাসা আসলো তার শরীরে আসলো তেমন কোনো রোগই নেই। ভাইরা আমার, এই ধরনের সমস্যা আজকাল আমাদের ঘরে ঘরে অহরহ হচ্ছে। তো এই জাদু যেটা দিন দিন আমাদের সমাজে বেড়ে চলেছে, মূলত এখানে শয়তানের আশ্রয় নেওয়া হয় এবং কুফরি কালাম পাঠ করা হয়। এগুলোর মাধ্যমে মানুষের ক্ষতি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে অপশন রেখেছেন, এটা এক ধরনের পরীক্ষা, আল্লাহর বিভিন্ন হিকমা আছে এর পিছনে। তো যাই হোক, তো এই ধরনের জাদুগ্রস্ত ব্যক্তি যদি ধরা পড়ে, এই ব্যক্তির ট্রিটমেন্ট কি সেটা বলার আগে আরো কয়েকটা আলামত বলি। অনেক লোক আছে যাদের উপরে জিনের উপদ্রব হয়, জিন সাওয়ার হয়। জিন সাওয়ার হওয়ার একটা বড় আলামত হলো বেশি বেশি হাই তোলা, প্রয়োজনে অপ্রয়োজনে অনবরত হাই তুলতে থাকে। আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে, ছোট বাচ্চা মানুষ, আমি দেখেছি যে অনবরত মিনিটে মিনিটে হাই কোনোভাবে বন্ধ করা যায় না, হা করে থাকে, সারাক্ষণ সে হাই তুলতে থাকে এবং তার জিমানি আসতে থাকে। এটা এক প্রকার আলামত দুষ্ট জিনের উপদ্রব কারোর উপরে হওয়া। এর পাশাপাশি চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকার অনেক আলামত আছে। বিশেষ করে যারা শরঈ ঝাড়ফুঁক করেন এই সমস্ত লোকেরা এগুলো ভালো বলতে পারবেন। আমি মৌলিক কয়েকটা আলামত বললাম, এই সম্পর্কে আমি এক্সপার্ট না। এই জন্য যেগুলো আমার চোখের সামনে দেখেছি, বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা অভিজ্ঞতার আলোকে লিখেছেন এবং বর্ণনা করেছেন, সেগুলো আলোকে কয়েকটা আলামত বললাম। জাদু থেকে বেঁচে থাকার জন্য সাধারণভাবে আমাদের আমল হলো
সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়া। আমরা একটা ছোট্ট বই লিখেছি সকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। এই বইটা as-সুন্নাহ ফাউন্ডেশনে অর্ডার করে যে কোনো জায়গা থেকে পাওয়া যেতে পারে। এই বই ছাড়া আরও বিভিন্ন হিসনুল মুসলিম আছে, আরও বিভিন্ন বই আছে দোয়ার, সেগুলোতে সকালে এবং সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন, এর মধ্যে বিশেষ করে কয়েকটা দোয়ার কথা বলি। নাম্বার 1, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার সকালে, আবার সন্ধ্যায় 3 বার 3 বার করে আসরের পরে বা মাগরিবের পরে পড়বেন। আরেকটা দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা বেশি বেশি করে পড়া। এর মাধ্যমেও ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। এছাড়া দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য আলাদা অনেকগুলো আমল আছে। একটা ভিডিওতে আমরা বলেছি 15টি আমল আছে। বাসা বাড়িতে সাধারণত টয়লেটে এদের অবস্থানটা বেশি থাকে, পেশাব ময়লা ইত্যাদি বেশি থাকলে সেখানে থাকে, এবং নানা রকমের প্রাণীর ছবি ইত্যাদি টাঙানো থাকলে সেখানেও হয়, আরও অনেক কারণে হয়। এগুলো থেকে বাঁচার জন্য বাসায় প্রবেশের সঙ্গে বিসমিল্লাহ বলে প্রবেশ, আবার বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া, এগুলো হলো এদের উপদ্রব থেকে বাঁচার উপায়। খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ, এবং যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। এরকম আরও অনেক আমল আছে। এই আমলগুলোর মাধ্যমে বিশেষ করে জাদু থেকে বাঁচার জন্য সূরা ফালাক নাস নাজিল হয়েছে। আমাদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে একজন ইহুদি, তার নাম ছিল লাবিদ ইবনে আসম, এই দুষ্ট লোকটা জাদু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন, এমন অসুস্থতা যে কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কোনো উপকার হচ্ছে না, কোনোভাবে কোনো রোগ ধরা পড়ছে না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠালেন। তারা দুজনের একজন তার পায়ের কাছে, আরেকজন মাথার কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে জিজ্ঞাসা করছেন লোকটার কি হয়েছে। তখন অপরজন জবাবে বলছেন তাকে জাদু করা হয়েছে, সাধারণ কোনো রোগ না। তখন জিজ্ঞেস করলেন যে কে জাদু করেছে, বললে অমুক জাদু করেছে নাম সহকারে। কি দিয়ে জাদু করেছে? তার চুল দিয়ে জাদু করেছে। কোথায় আছে? অমুক কূপের নিচে আছে। এর প্রেক্ষিতে ওই ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন তাহলে এখন মুক্তির উপায় কি? তখন বললেন এই কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। বিশেষ করে কুল আউযু বিরাব্বিল ফালাক এটা এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা জাদু থেকে মুক্তির জন্য অসম্ভব উপকারী আমল। আর কোনো বাসায় এ ধরনের কোনো উপদ্রব থাকলে সূরা বাকারা তেলাওয়াত করা সম্পর্কে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে বাসায় দুষ্ট জিন বা শয়তানের উপদ্রব থাকে না, আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং এই আমলগুলো আল্লাহর কসম করে বলেছি, আমি ব্যক্তিগতভাবে বহুবার অ্যাপ্লাই করেছি, আমল করে দেখেছি, সাথে সাথে উপকার পাওয়া যায়। কোনো কোনো সময় ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন 2 বছর 3 বছরের বাচ্চা এমন অস্বাভাবিক আচরণ করে যে অস্বাভাবিক আচরণটা কোনো ব্যাখ্যা দিয়ে আপনি দাঁড় করাতে পারবেন। হঠাৎ করে সে পাগলামি এমন করে, সীমা ছাড়িয়ে পাগলামি করে, আপনি সাথে সাথে আউযু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস ফালাক এবং নাস কুল হুয়াল্লাহু কুল আউযু বিরাব্বিন নাস যতটুকু পারেন নিজে নিজে পড়েন, পড়ে তাকে ফু দেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, দোয়াটা পড়ে পারলে ফু দেন। এবং আর কিছু না পারেন অন্তত 3 কুল পড়ে পড়ে ফু দেন। সাথে সাথে ইনশাআল্লাহ আপনি দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার আলামত নমুনা পাবেন। আর কিছু না পারেন সূরা বাকারাত তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত অনলাইন থেকে ইউটিউব থেকে খুঁজে বের করে চালু করে দেন। সাথে সাথে দেখবেন যদি ওই জাতীয় সমস্যা হয়ে থাকে দেখবেন সে শান্ত হয়ে গেছে। এবং এটাও ব্যক্তিগতভাবে আমি বহুবার আমল করে দেখেছি। অতএব ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে, দুষ্টজনের উপদ্রব এখন ঘরে ঘরে, যারা সাফার করছে তারা জানেন। আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমলগুলো করতে হবে। আর